আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে একটা ভিন্ন পরিবেশে এবং ভিন্ন আঙ্গিকে আমি আমার এক স্টুডেন্টকে নিয়ে বা আমাদের এক স্টুডেন্টকে নিয়ে বসছি। আজকে একটা ফেসবুকে পোস্ট পাইলাম যে আমাদের রিয়ান তুষখালী মাধ্যমিক বিদ্যালয় বরিশালের একটা স্কুলে সে প্রথম স্থান অধিকার করেছে। আমি স্কুলের সবার শ্রদ্ধা, সব টিচারকে শ্রদ্ধা রেখে এবং সকল শিক্ষার্থীকে ভালোবেসে এটা জানাতে চাই যে একজন স্টুডেন্ট যখন তার স্কুলে প্রথম স্থান অধিকার করে, সেটা যেই মাত্রার স্কুলই হোক বা যেই পর্যায়েরই হোক, এই জিনিসটা আনন্দের এবং এই জিনিসটা হচ্ছে উৎসাহের। তো আমরা বাংলাদেশে জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যে স্কুলগুলো আছে, আমরা ক্যাটাগরাইজ যদি না করি, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টেরই সমানভাবে জীবনে বড় হওয়ার এবং জীবনে উন্নতি করার সুযোগ আছে। তো রিয়ান হচ্ছে আমাদের জাগরণ 2.0 ব্যাচের স্টুডেন্ট। ও ক্লাস 9-এ আমাদের ব্যাচে ছিল, ক্লাস 9-এর সমগ্র মানে ব্যাচে ছিল এবং এবার ক্লাস 10-এ, রাইট রিয়ান? জি স্যার। তো আহ, ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের সাথে জয়েন করছো। আজকে তোমার পোস্টটা দেখার পর আমার মনে হয়েছে যে তোমার সাথে আমার আসলে আলাপ করা উচিত। জি স্যার। এই কারণে যে এই এটা হচ্ছে তোমার সাথে আমার প্রথম কথা হচ্ছে আজকে, রাইট? এর আগে তো হ্যাঁ। কখনো কথা হয়। তো আজকে আমি জানতে চাই যে তোমার ক্লাস 9-এর এই জার্নিটা, জি তুমি স্যার। সাবজেক্ট গুলাকে কিভাবে দেখছো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জি ম্যাথ, ক্লাস জি 9-এর জার্নিটা কেমন ছিল? তুমি জি স্যার। আমাদেরকে একটু বলো। স্যার বেসিক্যালি প্রথমে যখন ক্লাস নাইনে উঠি তখন তো আমাদের বই পাইনি বেসিক্যালি আমাদের সময়। তো পুরাতন বই আব্বু আবার আমার কলেজের টিচার, আমার আব্বু। তো সে হচ্ছে যে তার স্টুডেন্টের কাছ থেকে পুরাতন বইগুলো ম্যানেজ করে দিছে। তো ওইখান থেকে আমি যে আস্তে আস্তে এরকম পড়া শুরু করছি। প্রথম তো আমার তেমন অনলাইন সম্পর্কে ধারণা ছিল না। দেন আমার ভাইয়া, সে হচ্ছে এবার এডমিশন প্রিপারেশন নিতেছে। সেই আমাকে প্রথম দিয়ে আমাকে এরকম অনলাইনে ভর্তি করে দিছে। তো ওইখান থেকে আমার যাত্রাটা শুরু আসলে। তো অনলাইন সম্পর্কে প্রথমে আমি ভাবতাম মানে তেমন কোনো ছিল না সত্যি বলতে। দেন আমার ভাইয়াই মূলত আমাকে এরকম করছে। দেন আমার ভাইয়া ইভেন সেও পুরোই অনলাইনেই পড়তেছে ইভেন এখনো। তো হচ্ছে ওইখান থেকেই প্রথম আমি ক্লাস নাইনে উঠি। ওঠার পর মানে সব সাবজেক্টগুলো আমার কাছে খুব মানে হার্ড বা লাগতো যে আগে মানে মানে সম্পূর্ণ একটু ব্যতিক্রম একটা মানে অনুভূতি ছিল। কোন সাবজেক্টটাকে বেশি কঠিন লাগছে? সবচেয়ে বেশি কঠিন লাগছে ফিজিক্স স্যার প্রথমেই। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক, অনেকে এটা বলবে। তো ফিজিক্স কঠিন লাগছে, আর ভালো লাগতো কোন সাবজেক্টটা? স্যার প্রথমে রসায়ন সবচেয়ে ভালো লাগছে। আর ফিজিক্স একটু হার্ড লাগছে। রসায়ন রসায়ন মানে ভালো লাগছে। আচ্ছা, আর ম্যাথের কি অবস্থা? ম্যাথ কেমন স্যার লাগে? ম্যাথ আলহামদুলিল্লাহ একদম আমার মানে জীবনের শুরু থেকেই ম্যাথটা আমার ফেভারিট সাবজেক্ট। শুরু আচ্ছা, থেকে একদম দেখ, এখন পর্যন্ত তুমি ম্যাথটা আমার যখন ফেভারিট সাবজেক্ট। অধিকার করলা, সেক্ষেত্রে কোন সাবজেক্ট গুলাতে সবচেয়ে, মানে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি মার্ক পাইছো আর স্যার কোন ম্যাথ, সাবজেক্ট গুলো কম মার্ক পাইছো? সবচেয়ে ম্যাথেই বেশি মার্ক পেয়েছি আমি। ২ টা আচ্ছা ম্যাথই হার জেনারেল ম্যাথে। আচ্ছা আচ্ছা, আর খারাপ হয়েছে কোন সাবজেক্টটাতে? স্যার তুলনামূলক খারাপ হইছে একটু ইংলিশটা ধরা যায় একটু। আচ্ছা, তো বাসায় কি টিচার আসে? বাসায় টিচার এসে বাসায় পড়ায়? বাসায় আসে স্যার ঐরকমই মানে বাসার পাশেই টিচার আছে আমার। তো এইরকম টুকিটাকি সমস্যা হইলে সে এই করে দেয় আরকি। আচ্ছা আচ্ছা, তো অনলাইনে আমাদের কাছে সবগুলো সাবজেক্ট পড়ার পর জি আর স্যার। স্কুলের সাথে জি আমাদের স্যার। অনলাইনের কোর্স গুলা করার পর তুমি ব্যালেন্স করতে কিভাবে, বা কি ধরনের প্রবলেম হতো? আসলে আমার ব্যালেন্স করতে ১ম এ প্রচুর সমস্যা হতো, প্রচুর স্যার অনেক। মানে আমাদের স্কুল ১ম ম্যানেজ করতে হতো, দেন ২-১ টা প্রাইভেট থাকতো। দেন আমি অনলাইন ক্লাস স্যার এখন পর্যন্ত ১ম থেকে তো আছি। একটা অনলাইন ক্লাসে লাইভ ক্লাস আমি মিস দিইনি। প্রতিটা ক্লাস লাইভ করছি। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় উপকারিতা। এই কারণে আমি হচ্ছে মানে ক্লাস জমে নাই তো এইটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। সবাই তো অনলাইনে মানে ক্লাসগুলা করে না নিয়মিত। লাইভ ক্লাস করে না। আ হাতে গোনা খুব কম মানুষ করে। হয়তো অনেকে বলে যে কমেন্টে মনোযোগ দাও বা এইটা। বাট ওইটা ফ্যাক্ট না। যদি নিজে ভালো থাকি তাহলে তো ওইটা তো কোনো ফ্যাক্ট না। আ হ্যাঁ স্যার। তো আর এই এই লাইভ সব লাইভে ক্লাস করার পর তো মোবাইলের দিকে তো অনেকক্ষণ তাকায় থাকতে হয়। তো জি স্যার। আমাদের তো অনেকগুলা ক্লাস থাকতো। তো রিয়ান হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের সবগুলা কোর্সে ছিল, হ্যাঁ, পিসিবি, বেবি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ।
জি তো স্যার। এতগুলা কোর্সের এতগুলা ক্লাস করার পর তো জি বাবা স্যার। মা জিনিসটাকে কিভাবে দেখছে? মানে তুমি তো ক্লাস 9 এ মাত্র আমাদের সাথে যুক্ত হইছো। ক্লাস 10 এর জার্নিটা শুরু করবা। আমাদের 27-28 এর যে কোর্স সেটা আমি আবার নতুন ভাবে আমরা শুরু করব এবং অনেক ভালোভাবে অনেক ভালো কনটেন্ট দিয়ে পড়াবো বলে আমাদের বিশ্বাস। তো এই যে 9 এ থাকতে তুমি এই ছোট বয়সে সবগুলা ক্লাস যে করছো তোমার অবশ্যই ব্যক্তিগত আহ ইচ্ছা ছিল এবং এটা পেছন থেকে ধাক্কা দেওয়ার কিছু না। এটা তোমার নিজের ইচ্ছায় তুমি করছো বলে আমার মনে হয়। তো জি এই যে স্যার। তুমি যে ক্লাস করতা, কোন ডিভাইস দিয়ে ক্লাস করতা? একটু মনে হয় হয়ে গেছে। মিউট হয়ে গেছে। হ্যাঁ। স্যার আমি প্রথমে যে পিসি আর ল্যাপটপ দুইটাই আছে, ফোনও আছে। তো পিসি দিয়েই করতাম ক্লাসটা, ডিসপ্লেটা মেইন থাকতো মিরর এটা, আর মোবাইলটা থাকতো পাশে, যদি কখনো নেট কানেকশন হয় বা হয় এইটার জন্য কমেন্টে যদি কোনো স্যারকে কি সার্চ করা লাগে দ্রুত, এইরকম আর কি। কোনটা দিয়ে ক্লাস করতে বেশি সুবিধা হয়েছে? স্যার বা অবশ্যই, ভালো লাগছে কোনটা দিয়ে ক্লাস করতে? অবশ্যই পিসি দিয়ে ওইটা। পিসি দিয়ে ক্লাস করতে। আর এতক্ষণ যে তুমি স্ক্রিন টাইমে থাকতা, এতে করে কি ফেসবুক অ্যাডিকশন হইছে? বা পরিবারের কেউ কি কখনো মানে মানে বাধা দিছে বা তারা কি কোনো টেনশন করছে যে তুমি যে সারাক্ষণ ফোনে আমাদেরকে দেখতেছো বা ক্লাস করতেছো, এতে করে প্রথমে, কি জি স্যার, প্রথমে আব্বু আম্মু বলতো যে, "এখন কি করো এই করো", তো তারাই এবার বলতেছে যে আসলে উপকারী বা এরকম এরকম, মানে প্রথমে ই করে নেয় নেই যে এত কি করো ই করো, তারপর তারা তো মাঝে মাঝে এসে দেখা যায় যে আমি কি আসলে করি বা না করি। তারা বা মানে 10 মিনিট বা 15 মিনিট পর পর আইসা দেখা যায় যে আমি কি করি আসলে পিসিতে। তো তারা দেখে যখনই আসি তখনই ক্লাস করি, এছাড়া সাধারণত অন্য কিছু করা হয় না আর কি। তুমি কি আমাদের মানে সবগুলা সাবজেক্টের সবগুলা লাইভ ক্লাস করছো? মানে এটাও কি সম্ভব? জি স্যার সম্ভব। ইচ্ছা থাকলে সম্ভব স্যার। একটা ক্লাস আমি বাদ দিই নাই। ইভেন আমি কোথাও বেড়াতে গেলে সেখানে গিয়েও লাইভ ক্লাসটা করতাম। হয়তো নোট করতে পারতাম না। বাট লাইভ ক্লাসটা করে রাখতাম। দেন বাসায় আইসা দেন নোটটা করতাম। হ্যাঁ, আমি দেখতাম যে গ্রুপে আসলে তুমি অনেক মানে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে গ্রুপে তুমি নোট পোস্ট করছো এবং আমি অত্যন্ত থ্যাংক ইউ যে মন থেকে তোমাকে ভালোবাসা জানাচ্ছি যে এটা প্রচন্ড আগ্রহ ছাড়া এই ধরনের পারফরমেন্স আসলে সম্ভব না। তো এখন স্কুলে তুমি ফার্স্ট বয় হইলা, স্কুলে তুমি জি, প্রথম স্থান অধিকার করলা, তুমি তোমার স্কুলে প্রথম হইছো। এখন আমরা চাই যে তুমি তোমার বোর্ডে ফার্স্ট হও। এটা বরিশালের একটা স্কুল, তাই না? বরিশালের একটা স্কুল। তো জি স্যার। বরিশালের এরকম আরো অসংখ্য স্কুল আছে। হ্যাঁ, তো আমি চাই যে তোমাকে দেখে স্টুডেন্টরা একটু অনুপ্রাণিত হোক। অনেক বাবা মা মনে করে যে বাচ্চা যদি অনলাইনে লেখাপড়া করে তাহলে হয়তো বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু মানে একটা স্টুডেন্ট যদি তোমার মতো ম্যাচিউরড হয়ে কনফার্ম করতে পারে লেখাপড়াটা, তাহলে আমার মনে হয় যে অনলাইনে ভালো লেখাপড়া করা সম্ভব এবং সেটা ক্লাস 9 এ সম্ভব। তো তোমার বাবা মা কখনো বাধা দেয় নাই? মানে সিরিয়াসলি কোনো বকাঝকা করে নাই বা ওনারা এই পুরো 1 বছরের জার্নিতে কেমন মানে ছিলেন তোমার প্রতি? না, না স্যার, বাবা-মা আসলে এইভাবে কখনোই বকা দেয়নি। তো ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্তই কিন্তু আমার রাতের টাইমটা ছিল সেলফ স্টাডির টাইম। বাট এই 9 এ এসে আমার একটা বিগ চেঞ্জ হয়ে যায় যে একদম সন্ধ্যা ৭টা থেকে 10:30 পর্যন্ত অনলাইন ক্লাস মোটামুটি থাকতো। মধ্যে গ্যাপ পেতাম নামাজের জন্য বা ২ টা ক্লাসের মাঝে। তো ফুল টাইমটাই যেত ক্লাসে। বাট সেলফ স্টাডি বিষয়টা যেটা বলব সেটা আমি করতাম ফজরের নামাজ পড়ে তারপর। আর হচ্ছে অনলাইন ক্লাস, এটাও তো স্টাডি এর ভিতরেই। তো এইটা যে হেল্পফুল, মানে এরকম রেগুলার যদি দিনের ক্লাসটা দিনে করি, তো মানে আমি আশা করি যদি একটা ব্যক্তি, যদি স্টুডেন্ট যদি প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন শেষ করে, শুধু ক্লাসই শেষ করবে না, ক্লাসের সাথে সাথে অবশ্যই নোটটা রাখতে হবে। যদি ক্লাস করে নোট না করে সেইটা মানে সপ্তাহ বা ১ মাস পর ভুলে যাবে। বাট নোটটা যদি একবার রিভিশন দিতে পারে, তাহলে ওইটাই তার হবে মানে সবচেয়ে ভালো এইটা। দেন এক্সামের আগে আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি, ওইটা নিয়ে ঘাটাঘাটি করি। বাট যদি আমরা লাইভ অনলাইন ক্লাসের হচ্ছে যে এইটা নোটটা যদি ভালো করে করতে পারি, তাহলে ওই নোটটা যদি একবার রিভিশন দিই, ওইটা হবে সবচেয়ে বেস্ট প্রিপারেশন এক্সামের আগের দিনের জন্য। তো তুমি অফলাইনে আচ্ছা অনলাইনে তো আমাদের আসলে এরকম সিকিউ পরীক্ষা দেওয়ার সুযোগ নাই বা না একটা স্যার। সিকিউ আসলে সেটাকে লিখে কিভাবে অ্যান্সার করতে হবে আমরা তো ক্লাসে বলে দিতাম। তো
তো তুমি কি কোনো অফলাইনে মডেল টেস্ট বা কোনো পরীক্ষার সাথে বা কোনো কোচিং এর সাথে যুক্ত ছিলা এই সময়টাতে? না স্যার, ঐরকম কিছু আমি কখনোই ঐরকম মডেল টেস্ট বা ঐরকম কিছুই ছিলাম না। মোটামুটি আমার মানে এইটা লেখার বা 6-7 থেকে আমার একটা লেখারই হয়ে গেছে যে সিকিউ গুলা লেখার টেকনিক গুলা বা ইগুলা। তো এইখান থেকেই আর আপনারাও তো প্রতি ক্লাসে বা সব যে যার সাবজেক্টে তো বলছি যে কিভাবে কি লিখলে মানে মার্কটা পাওয়া যাবে বা এই আরকি এইটা থেকেই। তো আমি যদি তোমারে বলি একদম অনেস্টলি স্পিকিং, এফটির এই জার্নিটাতে, এফটির জি, সাথে যে তুমি ক্লাস 9 এর পুরা সবগুলা কোর্সে একটা বছর যুক্ত ছিলা, জি এখানে স্যার। ভালো দিকগুলা কি ছিল বা এফটির সার্ভিসের দিক থেকে কোন কোন জিনিসগুলো তোমাকে হেল্প করছে অনেস্টলি? স্যার ১ম এই আমার হচ্ছে গিয়া ফিজিক্সে সবচেয়ে ভয় ছিল। সেই ভয়টা দূর করার মূল কারণই হচ্ছে এফটি। ফিজিক্স আমি প্রচুর ভয় পাইতাম। আমি দেইখা ভাবছি যে আমি কিভাবে পাস করব? এই আশঙ্কাটা পর্যন্ত আমার হতো। বাট না, যখন ক্লাসটা শুরু করি ভালো করে বেসিক থেকে শুরু করি। দেন তখন মৃদুল স্যার পড়াতো। মৃদুল স্যারে অনেক ভালো পড়াতো। দেন তার কাছ থেকেই মূলত মানে ফিজিক্সের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হইছে আরকি স্যার। গুড। যেটা আমি সবচেয়ে ভয় পাইতাম। এখন মূলত ধরতে গেলে ওইটাই আমার হচ্ছে যে ফেভারিট সাবজেক্টে পরিণত হইছে। দেন গুড। হচ্ছে বাংলা-টাংলা ওভারঅল সব সাবজেক্টেই মানে বেস্ট। এর চেয়ে বেস্ট হতে পারে না। আর হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে যেমন অফলাইনে পড়তে গেলে সময় অনেক নষ্ট হয় কিন্তু। মানে কোথাও দূরে থাকলে যেতে আসতে যা ১০-১৫ মিনিট চলে যায়। করতে তারপর ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিলে ওইখানে আরো সময় চলে যায়। বাট যদি অনলাইনে পড়ি, আমার যে টাইমটা মানে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, ওই পরিস্থিতিতেই আমি পড়তে পারি। মানে এইটার কোনো ধরা-বাঁধা নেই। দেন হচ্ছে যায়া আমি যদি কোথাও বেড়াতে যাই বা কোনো অকেশনে যাই মানে যেখানেই যাই না কেন, অফলাইনে পড়লে তো ওইটা I গেস পসিবল না পড়াশোনাটা চালিয়ে যাওয়া। বাট অনলাইনে ওইটা তো পসিবল। গুড। হ্যাঁ, তোমার কথায় মানে মনে হইলো আমি মৃদুল স্যারকে একটা থ্যাংক ইউ দিতে চাই যে মৃদুল স্যার অনেক ভালো পড়ান ফিজিক্স এবং ফিজিক্সের মানুষ। উনি আরো অনেক স্টুডেন্টকে সার্ভ করবে এই প্রত্যাশা করি। তো এই যে তুমি একটা ভালো রেজাল্ট করলা, তোমার কাছে মানে আমাদের সাথে জার্নিটাতে ভালো দিকটা তো বললা, খারাপ দিক কি ফিল হয়েছে? আ স্যার খারাপ দিক বলতে, সত্যি কথা বলতে একটু হলেও মানে হালকা একটু অ্যাডিক্টেড হয়। বাট ওইটা নিজের কাছে ডিপেন্ড করে Facebook স্ক্রলিং বা বাট ওইটা তেমনটা হয়নি স্যার Facebook স্ক্রলিং এ। আ আর হচ্ছে যদি কেউ মানে লাইভ ক্লাসটা না করে, বাবা-মার কাছে আসে মানে মিনিমাইজটা করে তারপর ওই লাইভ ক্লাসটা নিয়ে যায়। এরকম অনেকে করে স্যার। আমি নিজেও দেখছি। আ আর হচ্ছে যদি ক্লাস জমিয়ে রাখে, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা স্যার। যদি ক্লাস জমিয়ে রাখে, রেগুলার না করে, এইটা হচ্ছে সমস্যা স্যার। থ্যাংক ইউ। আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলি, তবে জি, ক্লাস 9 এ থাকাকালীন সময়ে তুমি যে ম্যাচুরিটি দেখাইছো বা নিজের লেখাপড়ার প্রতি যে সিনসিয়ারিটি দেখাইছো এবং ফেসবুকে ক্লাস তুমি লাইভে করছো এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকে। অনেকেই ফেসবুক লাইভে ক্লাস করে না, ওয়েবসাইটে ক্লাস করে। কিন্তু তোমার যেই ভুলটা আমার কাছে মনে হইছে যে ফাইন, একটা স্টুডেন্ট ক্লাস 9 এ থাকা অবস্থায় সে সবগুলা সাবজেক্টের সবগুলা ক্লাস লাইভে করছে এবং তার রেজাল্ট হচ্ছে তুমি তোমার স্কুলে ফার্স্ট হইছো। জি স্যার। আমি মানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে তোমার এই চেষ্টায় তুমি আজকে একটা লেভেলে ভালো করছো এবং এই ভালো করাটা আরো দীর্ঘায়িত করতে হবে এবং এই ভালো করাটা কখনো থামবে না। এটা একটা পর্যায়ে গিয়ে ক্লাস 10 এ ভালো করতে হবে। তারপর এসএসসি তে ভালো করতে হবে এবং ইন্টারের জীবনটা সামনে আছে। এবার ইন্টারে ওঠার পরে আবার অ্যাডমিশন আসবে। মানে জীবনের জার্নিটা কখনো থামে না। আর একবার ভালো করে ফেললে পরিবারের মানুষের আবার অনেক মানে ডিমান্ড তৈরি হয় বা অনেক স্বপ্ন তৈরি হয় তার উপরে। ওই স্বপ্নের ভার নেওয়াটা একটা জটিল ব্যাপার। তোমার বাবা জি, মাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তোমার বাবা মা আছেন, ওনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। কেউ যদি থাকেন উনি চাইলে আসতে পারেন। উনি একেবারে তো পরের ব্যাপার। আমি এটা জাস্ট মনে মনে ভাবলাম যে উনি বা তোমার বাবা এবং মা তিনি আসতে যদি চান তাহলে স্যার আহ একটু স্যার আম্মু কাজ করে একটু। আচ্ছা, 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 ফাইন। তা আমি জানতে চাইছিলাম যে বাবা-মায়ের দিক থেকে উনারা একটা বাচ্চাকে যে সাপোর্টটা দেওয়া লাগে, সেই সাপোর্টের জায়গাটা অন্য বাবা-মা যেন একটু দেখতে পারে বা বুঝতে পারে। এখনকার যুগে সবাই বোঝে। এখনকার ২০২৫ এ এসে মোটামুটি সবাই জানে গ্লোবালাইজেশন এর যুগে যে একটা বাচ্চার প্রতি কিভাবে পজিটিভ অ্যাটিটিউড থাকা উচিত। সো আর এফটি তে ক্লাস 10 এর জার্নিটা তোমার সামনে।
জি এটা আরো অনেক সুন্দর হোক। তুমি একটু আমারে বলবা যে ক্লাস 9 এ যে তুমি লেখাপড়া করেছো, ক্লাস জি স্যার। 8 থেকে যারা ক্লাস 9 এ আসবে, ওদের জন্য তোমার পরামর্শটা কি ক্লাস 9 এর তোমার এই ১ বছরের কাজটাতে? স্যার একটাই পরামর্শ থাকবে, ওরা হচ্ছে ফার্স্ট অফ অল ১ম এ রেগুলার ক্লাসগুলা করবে। অবশ্যই ক্লাস জমাবেন। এই ক্লাস জমানো না সবচেয়ে একটা বড় ভুল হবে। পরবর্তীতে এত জমে যাবে যে ওই ক্লাসগুলো আর পরে করতে ইচ্ছা করবে না। দেন হচ্ছে অনেকে আবার 2x দিয়ে করে ফেলবে। তো 2x দিয়ে করলে বিশেষ করে বেসিক ক্লাসগুলা ওইগুলো আই গেস 2x দিয়ে করা উচিত হবে না। বেসিক ক্লাসগুলা নরমালি করা উচিত। আম আর মূলত লাইভ ক্লাসে অনেকে আবার বলে যে হয় কমেন্টে নাকি অনেকে অ্যাট্রাক্টেড হয়ে যায়। তো ওইটা তো কোনো ফ্যাক্ট না। তুমি তো চাইলে ফুল স্ক্রিনে করতে পারো ক্লাস। ওই কমেন্টটা তো কোনো ফ্যাক্টই না। ফুল স্ক্রিনে ক্লাস করবা। আর অবশ্যই হচ্ছে নোটটা করতে হবে। শুধু ক্লাস করলেই আই গেস এটা ভালো হবে না। ভালো একটা দেবে না। নোট করতে হবে, মাস্ট নোট করতে হবে। ওই নোটটাই হচ্ছে তোমার জন্য একটা হবে। তো নোট করতে হবে, রেগুলার। আর যদি লাইভ ক্লাস করতেও না পারো, ২-১ দিনের মধ্যেই তুমি চাইবা মানে করবা, ক্লাসটা করে নেওয়ার ট্রাই করবা। অবশ্যই তুমি জমাবা না, একটাই সবচেয়ে বড় কথা থাকবে, ক্লাস জমাবা না। প্রতিদিন ক্লাসটা প্রতিদিন করবা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলি, মানে আমরা হচ্ছে সায়েন্সের সাবজেক্টের গুলোর পিছনে এত দৌড়াই, তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো কিন্তু আমরা তেমন গুরুত্ব দিই না। যেমন বাংলা, ইংলিশ, বিজিএস, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, এই সাবজেক্ট গুলো কিন্তু আমরা ধরাই হয় না। তারপর পরীক্ষায় দেখা যায় কিন্তু সায়েন্সের সাবজেক্টের চেয়ে ওইগুলাই সবচেয়ে খারাপ হয়, সবচেয়ে খারাপ না মানে তুলনামূলকভাবে খারাপ হয়। তো আমাদের উচিত সায়েন্সের সাবজেক্টের জন্য অবশ্যই গুরুত্ব দিব, সাথে সাথে অন্যান্য যে সাধারণ সাবজেক্টগুলো আছে ওইগুলো আমাদের পড়তে হবে। এই ভুলটা কিন্তু মেক্সিমাম স্টুডেন্টরা করে, মেক্সিমাম সায়েন্সের সাবজেক্টগুলোই বেশি গুরুত্ব দেয়, দেন অন্যান্য সাবজেক্টগুলো তেমন পড়ে না আর কি। তো চেষ্টা করবা সব সাবজেক্টগুলা মানে সমান গুরুত্ব দিয়ে পড়ার, এই হচ্ছে আমার কথা আর কি। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর করে বলছো এই ছোট বয়সে। আমি সবসময় দেখতাম বা আমরা সবসময় দেখে আসছি যে অ্যাডমিশনে যারা ভালো জায়গায় চান্স পায়, মানে বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজে যারা চান্স পাচ্ছে, মানে মেডিকেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এরা সবসময় হচ্ছে একটা আহ, মানে উপদেশ বার্তা টিচারদের কাছে দেয়। এখন ওইটা তো ওই লেভেলের অর্জন, কিন্তু ক্লাস 9 এর একটা স্টুডেন্ট যখন জার্নিটা করে ওইটা ক্লাস 9 এর অর্জন। তো আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি যে সকল ছেলেমেয়েরা আমাদের কোর্সে ছিল বা আমাদের কোর্সে আছে, আমাদের সাথে একাত্ম ভাবে লেখাপড়া করে কানেক্টেড ছিল, গ্রুপে নোট দিত, এই সকল স্টুডেন্টদের জার্নিটা আমি একটু করে শোনার ইচ্ছা আমার হচ্ছে। এবং এই যে এবার মানে ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট দিবে ক্লাস 9 যারা আমার স্টুডেন্ট ছিল, তাদের রেজাল্টের মধ্যে যারা ভালো করবে আমি চেষ্টা করব তাদেরকে এনে তাদের গল্পটা শোনার। এবং আমরা যে এফটি ক্লাস 9 এবং 10 ভালোভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেই, পড়ানোর চেষ্টা করি, এটা মানুষকে জানানোর। সো তুমি বলতে পারো আমরা অলমোস্ট আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমার যদি কোনো কথা থাকে তুমি ফ্রিলি বলতে পারো আমার সাথে। ইভেন অন্য কেউ যদি তোমার আশেপাশে থেকে থাকে, যদি কোনো কিছু শেয়ার করতে চায়, ফিল ফ্রি টু শেয়ার। আমরা আমাদের জুনিয়র স্টুডেন্টদের এবং সিনিয়র স্টুডেন্ট যারা দেখবে ফেসবুকে, ইউটিউবে, সবাই দেখতে পারে। এটা একটা জার্নির মতো। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার আজকের অবস্থান থেকে তুমি সামনে আরো অনেক দূর এগিয়ে যাও। যদি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে হিংসা পরায়ণতা এবং পরশ্রী কাতরতা অনেক বেশি, কারো ভালোটা সহ্য করতে পারে না বা কারো ভালোটা দেখতে পারে না, এই সকল বদনসিব মানুষগুলো থেকে আল্লাহ যেন সবাইকে আমাদের হেফাজত করে। তুমি বলতে পারো, আমরা শেষ করবো আমাদের ডিসকাশন। লাস্ট অফ অল বলবো, মানে আমার বাবা মার সহযোগিতা খুব বেশি ছিল, অনেক ছিল। দেন হচ্ছে মোটামুটি অফলাইন টিচারদেরও মোটামুটি একটা সাপোর্ট বড় একটা সাপোর্ট ছিল। দেন তো অবশ্যই সবাই দেয়। হ্যাঁ, ফার্স্ট টিউটোরিয়ালের তো সাপোর্ট তো সবচেয়ে বেশি আছে, এটা তো মানতেই হবে। তো আচ্ছা স্যার, আর হচ্ছে একটা বিষয় বলতে চাই মাঝে, আমার যে লাইফে যত পড়াশোনা করছি, আমার মা বাবা আজ পর্যন্ত একদিনও বলে না রিয়ান তুমি পড়তে বসো, এই ওয়ার্ডটা এখন পর্যন্ত আমি শুনতে পারিনি। আমরা তো সবসময় উল্টা ঘটনা শুনছি, বাবা মা সারাক্ষণ বাচ্চাদেরকে
স্যার আমার পড়তে বসে? এক্সামের টাইমে আব্বু আম্মু বারবার বলতো তুমি আর পড়ো না, এখন ঘুমা, মানে উল্টাটা আসলে। মানে আমি লাইফে এই যে লাইফ হয়েছে ক্লাস 9 শেষ আজ পর্যন্ত আম্মু আব্বু কখনো বলে নাই তুমি পড়তে বসো, উল্টা বলছে এত পড়ো কেন আর পড়িও না, এরকম মানে কথা বলে আর কি। এটা আসলে মানে ভিতর থেকে আসতে হবে। এটা এই জিনিসটা মানে আসলে ভিতর থেকে আসে। তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমি অডিয়েন্সদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেছি, দেখো আমরা যে জিনিসটাকে নরমাল মনে করি, আমরা মনে করি আরেকজনের জীবনটাতেও সেটা নরমাল। কিন্তু আমরা এটা মনে করতে পারি না যে আমি যতটুকু জানি এই জানার বাইরেও নরমাল জিনিসপত্র আছে। তো এই যে তুমি একটা কথা বললে যে বাবা মা কখনো বলে নাই বা বলতে হয় নাই, এটা একটা স্বাভাবিক বিষয় হইতেই পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। একটা student যে লেখাপড়ার প্রতি আগ্রহী, যে ভালো করে পড়তে চায়, জানতে চায়, সে স্টাডি করতে চায়, সে স্টাডি করবে। তাকে বাবা মা বলতে হবে কেন? মানে কেন পেছন থেকে ধাক্কা দিতেই হবে? দিতে নাও হইতে পারে। and it's very normal এবং তুমি সেটার এক্সাম্পল। তোমার বাবা মাকে আমি আশা করছি তোমার জি এই অগ্রযাত্রা, তোমার এই ফার্স্ট তুমি আজকে করছো, সামনে যদি কখনো জীবনে আঘাত আসে বা জীবনে যদি কখনো এই উন্নতি বাধাগ্রস্ত হয়, তুমি যেন না থেমে সামনে আগায় যাও, এই দোয়া করি। জি স্যার। ইনশাআল্লাহ সামনে ক্লাস 10 এর কোর্স আছে, আমরা গ্রুপ 27 তোমাদেরকে আরো ভালো করে আমরা আরো কন্টেন্ট দিয়ে পড়াবো, যেন টিচার বুঝতে পারে যে তোমরা effective ছাত্র। তো আগত দিনগুলোতে যারা আমাদের সামনে আসবে তাদের দায়িত্ব আমরা নিতে হবে। এটা অনেক বড় দায়িত্ব আমি মনে করি। তো আমরা সেই দায়িত্ব পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তুমি তোমার লেখাপড়াটা সাথে চালিয়ে যাবা, সাথে লেখাপড়ার সাথে খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করা লাগবে, সাঁতার শিখতে হবে, সাইকেল চালাতে পারতে হবে, বাজার করতে পারতে হবে, আর নিজেকে একটু সুন্দর রাখতে হবে। এই তো, ঠিক আছে? তোমার জন্য অসংখ্য দোয়া থাকলো। ভালো থাকো। ক্লাস 10 এর জার্নিতে তোমার ক্লাস আমরা সফলতা করব এবং ভবিষ্যতে তুমি সামনে আরো ভালো করো। থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম স্যার।